ওই চাঁদের হাতে যদি পূজা নিতে আমাকে ১-১২ বছর ধরে এই বনে মাঝে যদি আমাকে তপস্যায় বসতে হয়, আমি তাতে রাজি আছি। তবুও আমি আপনারই কন্যা ছলে বলে কৌশল আমি তার হস্তে এক মুষ্ট পুষ্পাঞ্জলি আদায় করে আপনি শুধু আমাকে আশীর্বাদ করেন, আমি যেন চাঁদের হস্তে থেকে এক মুষ্ট পুষ্পাঞ্জলি আদায় করে দিতে পারি। এই তোমার মস্তকে হাত দেওয়া করলে আশীর্বাদ মা, তোমার সকল মনের আশা যেন পূর্ণ হয়। বলিমা বলতো বলেন পিতা। তুমি আবার আমার সঙ্গে চলো, তোমাকে আমি সেই মিঠার বনে রেখে আসি মা। বেশ পিতা, আপনি আমাকে সেই পথখানা দেখিয়ে দেন পিতা। দেখো পিতা, এখন আমি কি করবো? বলিমা বলতো বলেন পিতা। এই যে ক্যারিতে আমি একটা দেখছি বড় ঝোপ, এই ঝোপের মধ্যে তুমি ১-১২ বছরের জন্য তপস্যায় বসবো মা। আর এই ১-১২ বছর তপস্যার মধ্যেই তোমার মনের আশা পূর্ণ হবে। হ্যাঁ মা, ঠিক আছে পিতা, আপনার আশীর্বাদ যদি থাকে আমার এই মস্তক উপর, তাহলে অবশ্যই আমার মনোকামনা পূর্ণ হবে পিতা। আবারও তোমার মস্তকে হাত দেওয়া করলে আশীর্বাদ মা, আবারও যেন তোমার মনের আশা পূর্ণ হয় মা। ঠিক আছে পিতা, এবার আসি মা। ঠিক আছে পিতা। দেখি আমি এই পথ ধরে বসে থাকি, ওই চার সাগর শিকার করতে ছড়ে বলে কৌশলী তার হস্তে এক পুষ্ট পুষ্পাঞ্জলি আমি আদায় করে দিব। হ্যালো, কি এই যে অরণ্য বন, হ্যাঁ তাই তো দেখছি। এই বনেই আমরা শিকার করবো। তবে তাই করবো সদাগর বেশ, মশাই। তাহলে প্রস্তুতি নেওয়া যাও। তবে শিকারীগণ, তোমাদের এই বনে শিকার মিলবে না, তোমাদের শিকার করতে হবে, তোমাদের যেতে হবে মিঠার বনে। ওরে শিকারীগণ, বলুন সদাগর ওই যে কে মশাই। যা দূর থেকে ডেকে ডেকে বলছে, ওরে শিকারীগণ, তোদের শিকারাই বনে মিলবে না, তোদেরকে শিকার করতে হয়, তোদেরকে যেতে হবে তাই চলুন সদাগর মশাই। তাই চলুন। ও কি হাই গো, মশাই। এই যে আমি ছাড়বো, হ্যাঁ তাই তো দেখছি। এই বলে আমরা শিকার করবো। তবে তাই করবো সদাগর মশাই। শিকারীগণ, বলুন সদাগর মশাই। শিকার কিন্তু আমাকে ঠিক করে নিয়ে যেতেই হবে। হ্যাঁ, কারণ আসার সময় রানীর কাছে কথা দিয়ে এসেছি, একটি শিকার আমাকে করতে হবে। হ্যাঁ। তাই এক বন থেকে ফিরে এসেছি,
এই বনে আমাকে কি শিকার করতে হবে? করতেই হবে। তাই বলছি বনের চতুর্ধার সৈন্যদের পাহারা রাখবে। আমি বলে এই পাশে দেখছি একটি শিকার আমাকে তার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব সদাগর মহাশয়। একটি শিকার করো। ওই যে একটি শিকার পরে যাচ্ছে সেটাকে আমি শিকার করবো। দেখি এত শিকার নয় বাবাকে তুমি মনে ধরে কথা বলো। তবে তাহলে ফুল জলসে বিদায় করবো। আর কোন হিংস্র প্রাণী হলে এই বিষাক্ত দিয়ে আমি দেখবো।
তাহলে বোঝা যাচ্ছে তুমি সেই চাঁদ সদাগর। হ্যাঁ, আমার নামে চাঁদ সদাগর। তার মানে তবে দেখো চন্দ্র সদাগর, আমি এতদিন ধরে যার পথ চেয়ে বসে আছি। কেননা যার হস্তে এক মুষ্ট পুষ্পাঞ্জলি পেলি আমার ভাগ্যে একটি বিয়ে বর মিলবে। যার হস্তে এক মুষ্ট পুষ্পাঞ্জলি পেলি ওই স্বর্গে দেবী হিসাবে ঠাঁই পাবো। তাই বলছি দয়া করি এক মুষ্ট পুষ্পাঞ্জলি আমার এই বস্তে তোমার দাও চন্দ্রা। বেশ, আমার হস্তের পুষ্পাঞ্জলি পেলে তোমার বিয়ের বর মিলবে। আমি দেবনগর স্থান হবে। বেশ, আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেবো। সেখানে না, আমি আমার দক্ষিণ মন্দিরে নিয়ে গিয়ে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেবো। বেশ, এসো তাই চলো চন্দ্রা। এ কি কথা? আবার কি হয়েছে চন্দ্রা? আমি কিসের শব্দ শুনতে পেলাম? কি কই আপনি ভুল শুনেছেন? ও, আমি তাহলে ভুল শুনেছি। হ্যাঁ, ভুল শুনেছেন। চলো। কারিগণ, এবার ভালো করে দেখ, এবার ভালো করে দেখবো। আবার কি হয়েছে চন্দ্রা? বলো, তুমি আবার কি খেলে? এই দেখো চন্দ্রা, কেন তুমি বারবার আমাকে জিজ্ঞাসা করছো আমি কি খেয়েছি? তাহলে তুমি কি শুনতে চাও? আমি কি- অবশ্যই শুনতে চাই। অবশ্যই। বেশ, তাহলে শুনে চন্দ্রা, আমি না তুমি না, আমি না তুমি না, আমি না লজ্জাই মরে যায়, ঘৃণায় মরে যায়। তুমি নাকি শিবের ঔরজাতি কন্যা। তুমি শিবের ঔরজাতি কন্যা হয়ে ওই সামান্য রাস্তার কোণে পড়ে থাকা একটি ব্যাংক খেয়েছ। তুমি কি জানো তোমার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে পুষ্পর আয়োজন করেছি। তা না ভক্ষণ করে ওই সামান্য কোণে পড়ে থাকা একটি ব্যাংক খেয়েছ। তুমি কি জানো যে হস্ত পুঁজি ওই শিব চরমণি পূজা আর সে হস্ত পুঁজি ওই জাগে ঠান্ডা বেরিয়ে যাও। এই যে অঙ্গ ছায়াতি বঙ্গ
দেখো জনতা, তাই তুমি আমাকে পুজো দিবে না জনতা? ওরে চান কাকা কানি পূর্বেই তো বলেছি তোকে তো পুষ্পাঞ্জলি দূরের কথা, তোকে আমি একটি বেলের ফুলিও দয়া করে এক মুষ্টি পুষ্পাঞ্জলি দাও, তাতেই যে তোমার মঙ্গল হবে। বেশ, আর যেসব কথা বলেছে একে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে? যাবে না, এখানে উচিত পুষ্পাঞ্জলি দেওয়া। শিকারীগণ, শিকারীগণ, সদাগর মহাশয়, শোনো বাবা, বলেন জনতা। তুমি এখানে যথায় বসেছ? এই যে আমি এখানে বসেছি। বেশ, শিকারীগণ, সদাগর মহাশয়, পুজো দিয়ে দাও। পুজো দিব? ঠিক আছে সদাগর মহাশয়, আপনি একটু সাইডে যান, আমি তাকে পুজো বুঝিয়ে দিচ্ছি। ও কথা আমার কি হয়েছে শিকারীগণ? পূজা নিবি? দেখো, পূজা নিলে তোমার কি হবে? আমি পুজো নেওয়ার জন্য তো এত কিছু। পূজা নিলে কি হবে? কি হবে? বিয়া হওয়ার জন্য পূজা নিবি? আমি একখানে বিয়ের ঘর পাবো, হ্যাঁ। আর ওই স্বর্গে দেবী হিসাবে যে আমি ঠাঁই পাবো। দেবী তো হিসাবে পাবেন সেটা ভালো কথা, কিন্তু বর হিসাবে তো এখন তো তাও দেয় না অতি। এই দেখো, বিয়ে যদি করতেই হয় হ্যাঁ, তাহলে আমি আমার পিতার কথা মতো করবো। আমি তোমাকে বিয়ে করবো না, বিয়ে করুন তো, আর তোমাকে বিয়ে করার জন্য তোমাকে আমি পুজো দিতে হবে, তাই তো? যুদ্ধ করতে আসিনি। পুজো কোথায় নিবে? কেন? আমার মস্তকে করে এক মুষ্টি পুষ্পাঞ্জলি দিলে তবে যে আমার ভাগ্যে একটু বিয়ের বর মিলবে। মস্তকে যে আমরা দেই না, মস্তকে একমাত্র মহাদেবেরই। তুমি চাইলে হাতে নিতে পারো। তাই নাকি? হ্যাঁ, তবে দেখো, আমি তোমার হস্তে নেবো না, আমি 4 সদাগরের হস্তে নিব। যত সদাগর আমার হস্তে তুলে দিয়েছেন তোমার হস্তে তুলে দেওয়ার জন্য। এই পুজো যে কখনোই হবে না, তাতে যে আমার সিদ্ধি লাভ হবে না। বলি সদাগর মহাশয়, বলুন। পদ্মা যে বলে সে আপনার হস্তে পুজো নেবে। দেখো শিকারীগণ, তুমিই দাও। আমি দিব। পদ্মা আমার হস্তে নিলে নাও, না নিলে চলে যাও। বেশ, কিন্তু পুজো নিতে হলে একটা আমার শর্ত আছে। আমার কি সত্য? তোমাকে চোখ বন্ধ করতে হবে। বেশ, আমি তাদের রাজি, তাহলে তুমি আমাকে পুজো দাও। হ্যাঁ, ডিজিটাল পূজা দিই। এই নাও পদ্মা, তোমার পূজা। হে কি চলদা, তুমি না বলেছিলে আমাকে পুজো দিবে? অবশ্যই দেব। কিন্তু কেন তুমি আমার হাতে বাঁধন দিলে? পাগল মেয়ে, কেন হাতে বেঁধেছি জানো না? তোমাকে আমি পুষ্প দেব বলে। সত্য বলছি? হ্যাঁ, এই তো কই? এই তো তোকে আমি পুষ্পাঞ্জলি দিই। ওই আমার
দেখি এই আমি কি করছি বলিমা ভদ্দা, আমি কাল যাচ্ছি তোমার হস্ত বন্ধন করা। পিতা আবার হস্তে বাঁধন দিয়েছি ওই শিকারগণ পিতা। ওই 400 টাকা তোমার হস্ত বন্ধন করেছে। ওই 400 টাকার আমার হস্তে বাঁধন দিয়েছি পিতা। ওই 400 টাকার বাহুতে আতব, তবে এ সময় আমার কাছে, আমি তোমার হস্তের বন্ধন করে দিচ্ছি। বলিমা ভদ্দা, বলেন পিতা। তুমি এখন সাইডে দাঁড়াও মা, আমি এখন চাঁদের সঙ্গে যুদ্ধ করবো, যুদ্ধ করে আমি তোমার পূজা আদায় করে দিচ্ছি মা। ঠিক আছে পিতা। বলেছে 400 টাকা। মহাদেব, তুমি অন্যায় ভাবে তুমি আমার মেয়ের সঙ্গে যে অত্যাচার করেছো, তার জন্য আমি তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। এ কি বলছেন মহাদেব? আপনি আমার সঙ্গে যুদ্ধ করবেন? হ্যাঁ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো। বেশ, তাহলে তাই হোক। কি করছেন পিতা? আপনি যদি বিষাক্তটি দিয়ে তাকে আঘাত করেন আর সে যদি মারা যায়, তাহলে যে আমি আর কোনোদিনই খুঁজে পাবো না, আর কখনো যে আমার ভাগ্যে বিয়ে বলেন না পিতা। তাই বলছি ওই বিষাক্তটি আমার হস্তে দিয়ে যান, চলে বলে কৌশলী আমি পুজোটাকে আদায় করে নিব পিতা, আমি আদায় করে নিব। তুমি একে বলছো মা? হ্যাঁ পিতা। তুমি কি পারবে? তুমি কি পারবে চাঁদের সঙ্গে যুদ্ধ করতে? হ্যাঁ পিতা, আপনার হস্তে যদি বিষাক্ত তীর আমার হস্তে থাকে, আমি অবশ্যই পারবো পিতা তার সাথে লড়াই করে আমার পুজোটুকু আদায় করে নিতে। বলিও বদ্দা, বলেন পিতা। ওই চাঁদ যে তোমার হস্তন বন্ধন করেছিল, তার কারণটা কি? দেখো পিতা, সে যে আমাকে পূজা দিবার চাই ওই ছলনা করে আমার হস্তে বাঁধন দিয়েছিল। কেননা সে বলেছিল এই বন জঙ্গলের মাঝে সে কি পাবে, তাই বলেছিল আমার গৃহে চলো আমি তোমাকে পুজো দিব। তখন আমি তার সঙ্গে আসতে আসতে আমি খোদার যায় ব্যাং খেয়েছিলাম। তুমি বড় ভুল করেছো মা। কি বলছেন পিতা? হ্যাঁ, এই ভুলে কি সংশোধন আর কোনদিন হবে না পিতা? এই ভুলের সংশোধন হবে মা। তার কারণ হচ্ছে তুমি এখন
তোমার সখিনে এই নগরে নগরে ভিক্ষা করে, এই ভিক্ষা করে কিছু পয়সা এনে তুমি ওই চাঁদ সদাগরকে দিয়ে ওই চাঁদ সদাগরকে খুশি করে তার হস্তে তুমি পূজা নাও মা। সত্যই বলছেন? হ্যাঁ মা, আমি সত্যই বলছি। বেশ, তাহলে আমার যত সখীগণ আছে তাদেরকে সঙ্গে নিয়ে দেখি আমি নগরে নগরে এক মুষ্ট পুষ্পাঞ্জলি পাবার আশা ঘুরব। যদি মা বোনের দয়া হয়, যদি এই ভাই বোনেদের দয়া হয়, তাহলে আমি কখনোই খালি হাতে ফিরে আসবো না পিতা। তোমার একটি কথা বলি মা। আবার কি কথা পিতা? তুমি আমার হস্তারে অস্ত্র দিবে, তুমি নগরে নগরে ভিক্ষা করে চাঁদ সদাগর দিবে। যখন চাঁদ সদাগর পূজা দেবে না, তখন এই অস্ত্রকে তাদের সঙ্গে যুক্ত করে তোমার পূজা তুমি আদায় করে নিবে মা। ঠিক আছে পিতা, তবে চলে প্রণাম পিতা। বলি মা পদ্মা, বলেন পিতা। এই তোমার মস্তকের হাত আমি করিলাম আশীর্বাদ মা, তোমার সকল মনের আশার জন্য পূর্ণ হয়। আর তোমার একটি কথা বলি মা, বলেন পিতা। তুমি যদি আবারও কোনো বিপদে পড়ো, তাহলে সঙ্গে সঙ্গে তুমি আমায় স্মরণ করবে মা। ঠিক আছে পিতা। তাহলে আমি আসছি মা। ঠিক আছে। হ্যালো হ্যালো, হায় ভগবান, পিতা আমি আমার সখী দেবী নেই, এই নগর নগর ভিক্ষা করে নিয়ে আসি। আমি ওই চার সদাগরের হস্তে দেবো, দেখি আমার ভাগ্যে ভিক্ষা মিলে কিনা। ওরে ভিক্ষা দেন ও নগরবাসী, ও ভিক্ষা দেন মারে নগরবাসী গো। Oh, hi, go,